আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এসেছি আলু মেলায়। বাংলাদেশে এবার আলু উৎসব 2025 উদযাপিত হচ্ছে। অনেক সুন্দর করে সাজিয়েছে আইসিসিবির 1 নম্বর হল। এখানে এসে আমরা পাইলাম এসিআই সিড। আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষিবিদ গোলাম মোস্তফা, পোর্টফোলিও ম্যানেজার সিড পটেটো। এসিআই সিড। আমরা কি কি জাতের আলুর বীজ আপনাদের কাছে আছে একটু দেখায় বলবেন আমাদের? আমাদের কাছে আপনি যদি দেখেন, প্রথমেই আমরা দেখাবো যে ভ্যালেন্সিয়া। এই আলুটা মূলত ভ্যালেন্সিয়া আলুটা হয়েছে যে আপনার জন্য ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। এবং বাংলাদেশে যেহেতু মানে খাবার আলুই বেশি উৎপাদন হয়, ইন্ডাস্ট্রিয়াল আলু খুব কম উৎপাদন হয়, সেই ক্ষেত্রে এই মেলার মাধ্যমে আমরা সারা দেশবাসীকে একটা সুখবর দিতে চাচ্ছি যে আমাদের দেশে এসিআই ইন্ডাস্ট্রিয়াল পটেটো উৎপাদন করে। এবং পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ভাইদেরকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের স্টলে এসে আমার ইন্ডাস্ট্রিয়াল পটেটো যেগুলি আছে সেগুলি এটা দেখবে এবং তারা তাদের কাজে এটা ব্যবহার করবে। এবং সারা বাংলাদেশের এই আলুর যদি উৎপাদন আমরা বাড়াতে পারি, তাহলে বাংলাদেশের কৃষক উপকৃত হবে এবং সে দামও ভালো পাবে। এটা কি? এটা হলো মানে মাত্র 45 দিন মানে 55 দিনের ভ্যালেন্সিয়া আলু, এবছর নতুন আলু এটা। আর এটা হলো একটা ভ্যালেন্সিয়া বক্স, এটা হল্যান্ড থেকে আসছে। জি, হল্যান্ড থেকে আসছে। মানে এসিআই হল্যান্ড থেকে আমরা আমদানি করি ভ্যালেন্সিয়া। আর এই পাশে এগুলো, আর এটা হলো টিস্যু কালচারের চারা, ওই যে আলুর চারা যারা আমরা টিস্যু কালচার করি, প্রথমত এই চারা তৈরি করি, তারপর এখান থেকে টিউবার লেট হয়, টিউবার লেট থেকে আমরা নেট হাউসে চাষ করি, তারপরে ব্রিডার হয়, ব্রিডার থেকে আপনার এইভাবে ফাউন্ডেশন সিড হয়, ফাউন্ডেশন সিড থেকে সার্টিফাইড সিড হয়। আর এটা হলো একটা নতুন একটা ধারণা, এটা মিষ্টি আলু। এই মিষ্টি আলু অত্যন্ত মানে দেখেন যে প্রত্যেকটা আলু দেখেন এটা খুব মানে পুষ্টিকর খাবার। এটাও বাংলাদেশের যদি আমরা চাষ করি, মানুষের তার পুষ্টির চাহিদা পূরণ করার জন্য আমরা এই আলুটা মোটামুটি সামনে এসেছি এবং এটা এক্সপোর্ট কোয়ালিটি, বাইরেও এক্সপোর্ট করা যাবে এটা। ওই পাশে কি দেখতে পাচ্ছি? এই পাশে আছে আমাদের যে নতুন যে আলুগুলো আছে, এটা নিস মার্কেটের জন্য এটা ভর্তার আলু, সবচেয়ে ভালো মানের ভর্তা হবে এটা। এসিআই আলু 19, এটা সবচেয়ে ভালো মানের ভর্তা হবে। তারপর আছে এসিআই আলু 14, এটা আগাম আলু। এরপর আছে এসিআই ফ্রাই আলু 2, এটা হলো চিপসের জন্য। এটা হলো ফ্রাই আলু, এসিআই ফ্রাই আলু 1, এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সবচেয়ে ভালো। আর এটা হলো অ্যান্টি অক্সিডেন্ট। এই আলুটার ভিতরে আপনার রঙিন, এটা অ্যান্টি অক্সিডেন্ট এবং এটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। যদি এই অ্যান্টি অক্সিডেন্ট এই পরিমাণ এই আলুটা তৈরি করা যায়, তাহলে আমরা দেশের মানুষ উপকৃত হবে এই আলুটা খেয়ে। আর এটা হলো এসিআই আলু 23, এটা শুধু চিপসের জন্য, চিপস তৈরি করার জন্য এই আলুটা সবচেয়ে প্রসিদ্ধ। আর এটা আবার টেবিল পটেটো, এগুলো সবগুলো টেবিল। আর এই যেগুলো দেখতে সুন্দর, এগুলো টেবিল পটেটো, খাবার আলু হিসাবে, খাবার আলু। আর এই দেখ, আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান সাগর, আমি ইস্টার্ন ট্রেড কর্পোরেশনে আছি অপারেশন ম্যানেজার। আপনার এই মেলায় আমাদের ফার্মারদের কি মেসেজ দিতে চাচ্ছেন? মেলায় ফার্মারদের মেসেজ দিতে চাচ্ছি, আপনারা শুধু কেবল খাবার আলু চাষ করলেই হবে না, পাশাপাশি যদি আপনারা ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটিগুলো চাষ করেন, এতে আপনি ফ্যাক্টরিতে বিক্রি করতে পারলেন, পাশাপাশি বাজারেও বিক্রি করা যায়। যেহেতু একটা পণ্যের যদি 2 রকম চাহিদা থাকে, তাহলে সেটা বেশি সুবিধাজনক হয় কৃষকের জন্য। আপনার সামনে যে নামগুলো আছে এর বৈশিষ্ট্য কি কি? এটা হচ্ছে গিয়ে নরম্যান, এ দিয়ে চিপস উৎপাদন করা যায়, সাথে খাওয়ার জন্য যথেষ্ট সুস্বাদু। হ্যাঁ, আর হচ্ছে এইটা হচ্ছে টাউরাস, এটা দিয়েও চিপস উৎপাদন করা হয়, এটাও খাওয়ার জন্য সুস্বাদু। পাশাপাশি আছে হচ্ছে গিয়ে অ্যালবাস্টন আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এটা আলু করা হয় এবং ম্যাকডোনাল্ডসের ভ্যারাইটি। এখন হচ্ছে কি আমাদের এছাড়া আরো অনেকগুলো জাত আছে, যেমন হচ্ছে গিয়ে এই যে এখানে আছে হচ্ছে কাইমেন, তারপরে আছে হচ্ছে গিয়ে এইটা দিয়েও চিপস হয়, নরম্যান তো আছে দেখাইলাম। তারপরে দেখেন এইগুলো হলো টেবিল পটেটো, মেমফিস, সাবাবা, রাশিদা অ্যান্ড সাগিতা। আরও আমাদের অনেকগুলো ভ্যারাইটি আছে। পাশাপাশি আপনাদের এই বীজ পাবো কোথায়? আমাদের বীজ হচ্ছে আমরা ইম্পোর্ট করে থাকি এবং কৃষকদের আমাদের যে ডিলাররা নেয়, ডিলারদের মাধ্যমে পাওয়া যায়। আপনাদের ডিলার কোথায় কোথায় আছে? সারা বাংলাদেশই আছে, প্রায় 50 জনের উপরে ডিলার আছে। আপনাদের বীজ আমরা কেন নিব? কি কি সেবা দিবেন বীজ নেওয়ার পরে? বীজ নেওয়ার পরে আমরা বীজ এনে দিব, এটাই হচ্ছে বড় সেবা।
আমরা বীজে যখন রোগ ব্যাধি হবে ইটি হবে তো দেখভাল করবেন না আপনারা? আমরা তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওইগুলি বুঝেই যেন ভালো বীজটা সেইটাই আনি, যেই বীজগুলো বাংলাদেশের জন্য ভালো হবে সেটা ট্রায়াল করে বাংলাদেশ থেকে অনুমোদন নেওয়ার পরেই, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন নেওয়ার পরেই ওই বীজগুলো আনি। ধরেন বীজ দেওয়ার পরে অনেক ধরনের রোগাক্রান্ত হলে আপনারা কি ফিল্ড ভিজিটে যান কিনা, যে খামার ফার্মারদেরকে সেবাটা দেন কিনা? আমরা বিভিন্ন ফিল্ড পরিদর্শন করি মাঝে মধ্যে, যদি কোনো কমপ্লেন আসে। মানে কমপ্লেন আসলে আপনারা যাবেন? আমরা যাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভালো থাকেন। আমরা সব মানে এখন আমি খামারি ভাইদের বলবো, যারা আমাদের আলু চাষি ভাইরা আছেন, যে ওনারা তো আসছেন এই আলু উৎসবে, তাদের যে ভ্যারাইটিগুলো আছে বললেন, এই যে আমি তো আসলে সাংবাদিক, আমি তো আর কিছু বলতে পারবো না। আপনারা একবার এই সিটটা ক্রয় করুন, ক্রয় করে দেখুন যে আসলে তাদের সিটের গুণগত মানটা কেমন। আমাদের একটা ভ্যারাইটি আছে, এটা সবাই চিনে, অ্যাস্টারিক্স। মানে অ্যাস্টারিক্স একটা ভ্যারাইটি, এইটা হচ্ছে সবাই স্টিক নামে পরিচিত, বাট এইটার কথা কাউকে বলা দরকার হয় না। এটা নাম শুনলেই পাবলিক চোখ বন্ধ করে নিয়ে যায়, কৃষকরা সাধারণত চোখ বন্ধ করে এটা ক্রয় করে। ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, এসেছিলাম আলু উৎসবে, দেখতে পাচ্ছেন বেঙ্গল এনপিকেএস, সেই দক্ষিণবঙ্গ নোয়াপাড়া থেকে আসছে, নোয়াপাড়া থেকে আসছে বেঙ্গল এনপিকেএস আলু উৎসব। তারা মূলত আলু নিয়ে কাজ করে অনেক বছর থেকে, এবং আলুর বিশেষ করে সার এনপিকেএস, নাইট্রোজেন, পটাশ, কি হয় ভাই এনপিকেএস এ? নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার। এই আপনারা কি প্রচারে আসছেন আলুর এই কোন তো? আমরা মূলত আসছি যে আলু উৎসব, এখানে আলু চাষ করতে গেলে আলুর জমিটা কিভাবে উর্বর করা যায়। আমাদের এই যে মিক্সড ফার্টিলাইজার রয়েছে, যেটা আপনি দেখতেছেন যে বেঙ্গল এনপিকেএস মিশ্র সার, এই সার ইউজ করে কিভাবে আলু আরো অধিক ফলন করা যায়, সেটার জন্য আমরা জনসচেতনতা বৃদ্ধি এবং আমাদের সারকে পরিচিত করার জন্যই মূলত আমরা এই আলু উৎসবে অ্যাটেন্ড করেছি। আপনারা খামারিদেরকে বা চাষিদেরকে কি সুবিধা দেন? খামারিদেরকে আমরা মূলত এই সার সম্পর্কে কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা জানাই, এবং এই সার ইউজ করলে তারা উপকৃত হয়। যে জমিতে ফলন কম হয় এবং যে জমির উর্বরতা কম, সেই জমিতে যদি এই সার ইউজ করা হয় সেখানে আরও বেশি ফলন হয়। আমরা মাঠ প্রদর্শনী করেছি, যেখানে দেখা গেছে যে এক জায়গায় বেঙ্গল এনপিকেএস ইউজ করা হয়েছে, আরেক জায়গায় ইউজ করা হয়নি। সেখানে বছর শেষে ফলনের দেখা গেছে প্রায় 8 থেকে 10 মণের বেশি আমাদের ফসল হয়েছে। ধান এবং রবি শস্যের ক্ষেত্রেই আমরা আমাদের দুই ধরনের, একটা এনপিকেএস রবি এবং এনপিকেএস ধান আমাদের সার রয়েছে। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই বেঙ্গল এনপিকেএস সম্পর্কে বলবো। বন্ধুরা, আমার হয়তো মনে আছে কিনা জানি না, আমি যখন বাংলা ভিশনে শ্যামল বাংলা নামে অনুষ্ঠানটা করতাম, তখন কিন্তু আমার স্পন্সর ছিল সৌরভ এনপিকেএস শ্যামল বাংলা। তাই সৌরভ বা বেঙ্গল এরা কিন্তু সব কাছাকাছি, এবং তখন মূলত এই এনপিকেএস এর সূত্রপাতটা হয়, যে এরা এনপিকেএস এমনভাবে সুন্দর করে তৈরি করেছে যে সবগুলো সার আপনি একসাথে ব্যবহার করবেন এবং এতে মানে সুষম সার ব্যবহার হবে। আমরা আসলে কোন সার কী পরিমাণে দিতে হয় এই জায়গাটাই আমরা ফেল মারি, বাট এইখানে খামারিদেরকে চোখ বন্ধ করে এই এনপিকেএস সারটা ব্যবহার করতে পারবে। এই এনপিকেএস এর সাথে হালকা একটু জৈব সার দিলেই হয়ে যায়। এরপরে যখন রোগ ব্যাধি হলে তখন আলাদা, কারো যদি জিঙ্ক বোরন প্রয়োজন হয় সেটা আলাদা এক্সট্রা হিসেবে দিতে হয়। তা এই যে আপনারা যারা এখনও এই যে এনপিকেএস সার ব্যবহার করেন নাই, আমি বলবো যে বেঙ্গল এনপিকেএস সার একবার একটু ব্যবহার করে দেখুন। তারপরে আপনারা যদি ভালো হয় তাহলে কন্টিনিউ করবেন, যদি ভালো না হয় তাহলে আপনারা অন্য কিছু ব্যবহার করবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আলু উৎসবে এসে আমরা দেখলাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সুন্দর একটা স্টল নিয়েছে, মাশাআল্লাহ। কারণ ব্যাংকরা এখানে আসা মানে আমাদের কৃষিকে সমৃদ্ধ করা, কৃষিতে লোনের ব্যবস্থা আছে, এটা যারা বুঝতে পারছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন যে আপনারা এই মেলাতে এসে আমার চাষি ভাই বা আমার ব্যবসায়ীদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আচ্ছা, প্রথমত হচ্ছে আমার নাম ফাহমিদা আক্তার, আমি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে আছি। সো আমরা এখানে হচ্ছে আমাদের ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা আছে তাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের লোন দিয়ে থাকি।
সেক্ষেত্রে কোনো ব্যবসায়ীরা যদি আমাদের কাছ থেকে লোন নিতে চায়, আমাদের বিভিন্ন জায়গায় যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে কথা বলতে পারে। এছাড়া যদি আমাদের ওয়েবসাইটে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেটার মাধ্যমে কথা বলে তারা কি লোন নিতে চাচ্ছে, তাদের ব্যবসা কি, তাহলে আমরা সেই অনুযায়ী সেখান থেকে প্রসেস করে দিব। ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা জামানতবিহীন ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে 50 লক্ষ টাকা পর্যন্ত লোন দিচ্ছি। আর জামানত নিয়ে সেই লোনটা তার ব্যবসায়ের উপর ভিত্তি করে সেই লোন প্রদান করা হয়। জামানতবিহীন 50 লক্ষ? জি, জামানতবিহীন 50 লক্ষ টাকা আমরা লোন প্রোভাইড করছি। কি বলেন আপা? জি ভাইয়া, আমরা জামানতবিহীনই দিচ্ছি এটা। জামানতবিহীন? তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার এই মেলাতে এসে আসলে আসাটাই আজকে সার্থক। যে আমি তো আপা আসলে ফার্মারদের নিয়ে কাজ করি। তা আমি এই এগ্রিকালচার ফেয়ারে আসি, টেলিভিশনের সাংবাদিক হিসেবে আসি, আইসে কিন্তু 2 মিনিটের একটা প্রতিবেদন করে নিয়ে যাই। আইসে কি করি, মেলাতে একটু ছবি তুলি, আর ওই যে যারা বক্তারা আছে বক্তাদের বক্তব্য নিয়ে কিন্তু আমরা চলে যাই। কিন্তু এখন আসলে ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়াতে প্রচারণার যুগ। এবং এসে যে আমার এত ভালো লাগলো আপনাদের কথা শুনে যে জামানতবিহীন 50 লক্ষ টাকা পর্যন্ত আপনারা দেন, এটা মানে এসএমই লোন দিচ্ছেন। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি আমাদের দেশে যারা চাষি ভাইরা আছেন, ক্ষুদ্র খামারিরা আছেন, সবারকে অনুরোধ করব যে আপনারা অন্তত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে একবার একটু ভিজিট করুন। ভিজিট করে দেখুন যে তারা আসলে কি করেন। আপা, আপনারা কিন্তু লোন দিয়ে খান তো নাকি কি করেন এটা বলেন তো? আমাদের এখানে ডিপোজিট প্রোডাক্ট আছে, অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি আমাদের সাথে ডিপিএস করতে পারবেন, এফডিআই করতে পারবেন। লোন ছাড়া আপনি এখানে আপনার ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। মানে ব্যবসায়ীরা যেটা করে যে হয়তোবা অল্প অল্প, যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী কিছু টাকা সঞ্চয় করতে পারে, তো প্রত্যেকটা ব্যাংকে যেরকম হয় কিছু সঞ্চয়ের একটা থাকে, সেরকম তাদের জন্য সঞ্চয়ের একটা ব্যবস্থা আছে। সেক্ষেত্রে ডিপিএস করতে পারে, অল্প কিছু পরিমাণে টাকা ফিক্সড ডিপোজিট টাকা রাখতে পারে, যে ব্যবসার একটা অংশ লাভ হলো সেই লাভের অংশটা জমিয়ে তারা একটা অল্প সময়ের জন্য রাখলো, পরবর্তীতে সেই লাভের অংশটা দিয়ে ওখানে কিছু টাকা ইন্টারেস্ট নিয়ে পরবর্তীতে সেটা যেন তারা ব্যবসায় নিয়োগ করতে পারে, বিনিয়োগ করতে পারে। এছাড়া আমাদের ব্যাংকে থেকে আমরা যেমন যেগুলো ফ্যাসিলিটিস দিচ্ছি, ধরুন ক্রেডিট কার্ড ফ্যাসিলিটিস দিচ্ছি, ডিপোজিট ফ্যাসিলিটিস, লোন ফ্যাসিলিটিস, এগুলো আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটিস প্রত্যেকটা ব্যাংক থেকে যেটা দেওয়া হচ্ছে আমরা সেই ফ্যাসিলিটিসগুলোই দিচ্ছি। এবং আমাদের ব্যাংকে একটা ইউনিক প্রোডাক্ট আছে, বেঙ্গল কমার্শিয়াল ইউনিভার্সাল অ্যাকাউন্ট, যেটা আপনার একজন ব্যবসায়ী বলেন, একজন চাকরিজীবী, এটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মতো ওনারা এটা ইউজ করতে পারবেন। এবং এটা প্রফিটটা এখানে একটু ইউনিক। সেটা হচ্ছে যে আমি কেন ইউনিক বলছি, যে অ্যামাউন্টটা থাকছে 10,000 টাকার উপরে অ্যাকাউন্টে রাখতে হয় সবসময়, ওপেনিং ব্যালেন্সই 10,000। তো 10,000-এর উপরে যত ব্যালেন্স থাকবে প্রফিটটা আপনার ওই 10,000-এর উপরে কাউন্ট হবে। সে ফর এক্সাম্পল এটা 15,000-এর উপরে আপনার যে রেটটা আছে আমাদের, ওই রেটটা কাউন্ট হবে ডেইলি। কাউন্ট হওয়ার পর ওই রেটটা আপনার জমা হয়ে যাবে, পরের দিনে যে অ্যামাউন্টটা থাকবে তার সাথে অ্যাড হয়ে গেল। এবং এবারে যে আপনি প্রফিটটা পাচ্ছেন, এবারে যে প্রত্যেক মান্থলি আপনাদের ওই অ্যাকাউন্টে যে এটা হিট করবে। আলহামদুলিল্লাহ, তো অনেক অনেক সুযোগ সুবিধা। আমি সবাইকে ওতে দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, খামারি ভাইদেরকে এবং প্রবাসীদেরকে, যে আপনারা একবার হলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকটা ঘুরে দেখুন এবং সেখানে যান, রিসেপশনে যান। এই আপারা আছেন, আপারা এই 2 আপা না থাকলেও এরকম যে কেন্দ্রেই যাবেন সেখানে অনেক আমার ভাই বোনরা আছেন, তাদের সাথে কথা বলুন এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সাথেই থাকুন। হয়তো আপনার ভাগ্যটা কিছুটা হলেও পূরণ হতে পারে, স্বপ্ন পূরণ হতে পারে। তাহলে কি আমি কি বলতে পারবো যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক অনেক বেকার এবং প্রবাসী ভাইদের স্বপ্ন পূরণে সহযোগিতা করবে? অবশ্যই করবে, অবশ্যই করবে। আসসালামু আলাইকুম। আলু উৎসব অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঢাকার 300 ফিটের ICCB। এখানে এসে ঘুরতে ঘুরতে দেখি ভীষণ কোল্ড রুম হচ্ছে প্রাণ RFL গ্রুপের একটি বিজনেস। আমরা এখানে দেখতে অনেক মেশিনারিজ নিয়ে এসেছে। আমরা জানতে চাইবো যে এই আলু মেলায় এরকম মেশিনারিজ নিয়ে আসছেন, একটু জানতে চাই কি ব্যাপার আপনাদের। থ্যাংক ইউ। আসলে পটেটো যে ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি পটেটো স্টোরিংয়ের জন্য যে কোল্ড রুমটা লাগে, কোল্ড স্টোরেজ, সেটা আমরা সেট আপ করি। কোল্ড স্টোরেজের যাবতীয় ইকুইপমেন্ট, কন্ডেন্সিং ইউনিট, এয়ার কুলার, তারপর আপনার কোল্ড যে রুম বানানোর জন্য যে স্যান্ডউইচ প্যানেল, এই জিনিসগুলো আমরা মূলত সেল করি। এবং আমরা এই কোল্ড স্টোরেজের ডিজাইনিং থেকে শুরু করে ইকুইপমেন্ট সিলেকশন এবং যাবতীয় সেট আপ আমরা একদম করে দিই কাস্টমারের হাউসে, এবং ফিটিং করা পর্যন্ত ফিটিং করে রান করে দিই। এবং সেটা পরবর্তীতে আফটার সেল সার্ভিস যেটা লাগে
সেটাও আমরা করি। এবং কোল্ড রুমে নট অনলি পটেটো, এছাড়াও আদার্স যেগুলো আছে প্লাস টেম্পারেচারে আদার্স ভেজিটেবলস, এবং মাইনাস টেম্পারেচারের জন্য ফিশ, মিট, চিলি, তারপর আপনার ব্লাশ ফ্রিজার, ফ্রোজেন আইটেম, ফ্রোজেন প্রোডাক্টের জন্য যে ব্লাশ ফ্রিজার লাগে এই ব্লাশ ফ্রিজারও আমরা দিই। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি যারা আসলে একটু আলু সংরক্ষণ করতে চান, পেঁয়াজ সংরক্ষণ করতে চান, আমার মনে হয় যে আপনারা এই প্রাণ RFL যাদের স্বনামধন্য প্রতিষ্ঠান বা কোম্পানি, তাদের যে ভীষণ কোল্ড রুম আছে একবার একটু ভিজিট করুন। ভিজিট করে তাদের সাথে কথা বলুন, কথা বলে ভালো লাগলে আপনারা নিন, ব্যবহার করুন। ইনশাল্লাহ যেহেতু স্বনামধন্য কোম্পানি, ভালো হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই যে আলু মেলাতে এসেছি, আলু মেলাতে এসে দেখলাম যে এখানে এবার ব্যাংকও স্টল দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রাইম ব্যাংক। আমি আমার সামনে বসে আছেন মফিজুল ইসলাম ভাই, ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে এই আলু মেলাতে প্রাইম ব্যাংক স্টল দিয়েছেন, আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে আমাদের যে ব্যাংক, আমাদের ব্যাংক কি শুধু কেবল ব্যবসা করার জন্যই আসলে ব্যবসা করে না। দেশের কৃষি ক্ষেত্রে উন্নয়ন এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন, সেটার একটা অবদান রাখার জন্য আমাদের ব্যাংক বদ্ধপরিকর। তো কৃষি ক্ষেত্রে আসলে যদি আমরা মূলত এখানে আসার উদ্দেশ্য হলো কৃষি ঋণ সম্পর্কে আগত কৃষক ভাইদের অথবা উদ্যোক্তাদেরকে জানিয়ে দেওয়া যে প্রাইম ব্যাংক কৃষকদের সাথে ছিল এবং আছে এবং থাকবে। আমরা মূলত কৃষক সেক্টরে ঋণ দেওয়ার জন্যই এবং কৃষকদের বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করার জন্য মূলত এই ইনস্টলটা দেওয়া আর কি। আমরা এই জন্য এখানে ইনস্টলটা দিয়েছি, মূলত এখানে এই জন্যই আমাদের এখানে আসা। একজন চাষি, একজন শিক্ষিত বেকার কিংবা একজন প্রবাসী ভাই, তাদেরকে আপনারা কীভাবে সহযোগিতা করবেন? একজন চাষি যদি উনি বাণিজ্যিকভাবে ফসল উৎপাদন করেন, বাণিজ্যিকভাবে যদি উনি ফসল উৎপাদন করতে চায়, তাহলে উনি এককভাবে উনার মূলধনের স্বল্পতা থাকতে পারে। উনার সরঞ্জাম ক্রয় করা অথবা শস্য উৎপাদন, বাজারজাতকরণের ক্ষেত্রে উনার গুদামজাতকরণ, এই তিনটা সেক্টরে উনার মূলধনের স্বল্পতা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্নভাবে কৃষক ভাইদের অথবা যারা বাণিজ্যিকভাবে কৃষি কাজ করে তাদের জন্য আমরা ঋণ দিয়ে থাকি। সেটা ঋণ দিয়ে থাকি, এই জন্যই মূলত আমরা ঋণ দিয়েই তাদেরকে সহযোগিতা করে থাকি, কৃষি ঋণ দিয়ে। যদি কারোর ওরকম জামানত দেওয়ার জন্য জমি না থাকে? আসলে কৃষি ঋণের ক্ষেত্রে এটা যখন অ্যামাউন্টের উপর নির্ভর করে, যখন প্রান্তিক যে কৃষক ভাইরা তারা যদি আমাদের কাছে কৃষি ঋণ নিতে চায়, তাহলে তাদের জামানত বাধ্যবাধকতা নয়। আমরা জামানতবিহীনভাবেও আমাদের কৃষি ঋণ দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মফিজুল ভাই, চাঁদপুর বাড়ি, খুব ভালো কথা বললেন। আমি আমাদের যারা শিক্ষিত মানুষ আছেন, বেকার আছেন এবং প্রবাসী ভাইরা আছেন, বিশেষ করে আমি যাদের জন্য বেশি কাজ করি, প্রবাসী ভাই, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা যখন দেশে কিছু করবেন, অন্তত প্রাইম ব্যাংকের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। সে আমার এই মফিজুল ভাইকে হয়তো পাবেন না, কিন্তু প্রতিটা সেন্টারে এরকম মফিজ ভাইয়ের কলিগরা বসে আছে, তারা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। এবং আমার মনে হয় যে কোনো একটা প্রতিষ্ঠান শুরু করলে একটু ব্যাংকের সাপোর্ট নিলে, ব্যাংকের সুবিধাটা নিলে, ইনশাল্লাহ গ্রাম্য থেকে গ্রাম্য সুদ, গ্রাম্য লোন, গ্রামের ঝঞ্ঝাট থেকে অনেকটা নিরাপদ পাওয়া যায় কিন্তু ব্যাংকে। তো এই যে প্রাইম ব্যাংক, এখন শুধু প্রাইম ব্যাংকের কথা বলবো না, আরও অনেক ব্যাংক আছে যারা এইভাবে কৃষি লোন দেওয়ার জন্য এগিয়ে আসছে। যারা এগিয়ে আসে তাদেরকে সাধুবাদ জানানো উচিত। ভালো থাকুন মফিজুল, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আলু উৎসব, আলু ফেস্টিভ্যাল 2025 অনুষ্ঠিত হচ্ছে। এখানে ঘুরতে ঘুরতে দেখুন কি পরিমাণে মানুষ, অনেক মানুষের সমাগম হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে, অনেক মানুষ আসছে। আলু থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য তারা নিচ্ছে, খাচ্ছে এবং তার সম্পর্কে জানছে। এখন আমরা এই যে বন্টন ফুডস আমাদের খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনারা এই মেলাতে এসে কি মেসেজ দিতে চান? আমরা মেলাতে এসে মূলত মেসেজ দিতে যাচ্ছি আমাদের দেশীয় আলুটা যাতে ভালোভাবে প্রোডাকশন করে, এটার উপরে যাতে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেশে যাতে উৎপাদন করা যায়, এবং দেশি উৎপাদন করলে আমাদের দেশের যে টাকাটা আছে সেটা আমাদের দেশেই থেকে যাবে আর কি, আমরা বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে না।
আমরা টোটালি বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ফ্রেঞ্চ ফ্রাই, সসেস, নাগেটস এগুলো বাইরে থেকে নিয়ে আসি, নিয়ে তারপর আমরা দেশে এগুলোকে সেল করে থাকি আর কি মূলত। কিন্তু আমাদের দেশে যদি সেটা প্রোডাকশন হয় তাহলে সেটা আমাদের জন্য আরো অনেক উপকার হবে। এবং এখন অনেকেই চেষ্টা করতেছে দেশে আসলে প্রোডাকশন করার জন্য, এবং আমরা আশাবাদী সেটা হয়তো সাকসেস হবে আর কি। সেটা সাকসেস হলে আমাদের দেশের জন্য সফল হবে। এবং বন্টন ফুডে কি কি পণ্য আপনারা তৈরি করেন? আমরা মূলত ইম্পোর্ট করে থাকি, তৈরি করি না। আমাদের কোনো প্রোডাকশন হয় না, তৈরি হয়ে থাকে। এটা বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে খাবার নিয়ে আসি। ফ্রেঞ্চ ফ্রাই, তারপর সসেস, তারপর নাগেটস, তারপর আছে মাশরুম, গ্রিন পিস, সুইট কর্ন এগুলো। দেশে উৎপাদন করার কি কোনো পরিকল্পনা আছে নাকি আপনাদের? হ্যাঁ আছে। ভবিষ্যতে যদি আমাদের আলুর প্রোডাকশনটা যদি আমাদের দেশে ভালোভাবে করা যায় তাহলে আমরা অবশ্যই প্রোডাকশনে যেতে পারবো। আমাদের আলু তো অনেক ভালো নাকি? না, আমাদের মানে টোটাল আসলে আলু ভালো এবং আমাদের দেশে প্রোডাকশনও ভালো, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যে সুইটেবল যে আলুটা সেটা আমাদের দেশে ভালোভাবে প্রোডাকশন হচ্ছে না এখন হয়তো আমাদের ওয়েদারের কারণে সেটা ইমপ্যাক্ট করছে আর কি। কিন্তু অনেকে চেষ্টা করে যাচ্ছে আর কি। মাশাআল্লাহ, আমরা এই যে বন্টন ফুডস দেখলাম, যে শুনলাম যে তারা বিদেশ থেকে কিন্তু এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো ইম্পোর্ট করে এনে কিন্তু আমাদের দেশে এগুলো বাজারজাত করছে। কিন্তু অথচ আমাদের দেশে প্রচুর আলু হয়, কিন্তু কোয়ালিটি সম্পন্ন কথা বললেন, কোয়ালিটিতে কিছুটা এটা আমরা চাইবো যে সামনে এই যে মেলা হচ্ছে সচেতনতা বৃদ্ধি পাবে, সরকারি বেসরকারি অনেক ধরনের প্রতিষ্ঠান আসবে ইনশাআল্লাহ। সামনে আমরা অনেকে স্পাইসি আলাদা নিয়ে অনেকে মিক্সিংও করে। দিলীপ দাদা ভালো থাকুন। জি থ্যাংক ইউ। দিলীপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছিলাম আইসিসিবিতে অনুষ্ঠিত আলু উৎসবে। দেখুন কি পরিমাণে মানুষের ভিড়, প্রচুর মানুষ আসছে। আলু তো সবাই খেতে পছন্দ করে আলু। এই দেখুন বাচ্চারাও আসছে, এই দেখুন আমার বোনেরা আসছে, মারা আসছে, পুকুরা আসছে, খালারা আসছে, সবাই আসছে মাশাআল্লাহ। তা আমরা এখন আসছি হলো ব্র্যাক সিডে। ব্র্যাক একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই মেলাতে আপনারা কি মেসেজ দিতে যাচ্ছেন? আচ্ছা, এইটা বেসিক্যালি হচ্ছে আলুর প্রদর্শনী মেলা। যদিও আলুর প্রদর্শনী বিভিন্ন আলুর থেকে উৎপাদিত পণ্য নিয়ে এবং আলু সম্বন্ধে যেগুলো আছে এগুলো নিয়ে মেলা। তবে আমরা যেটা এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা কৃষকদেরকে গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ করি। বাংলাদেশের আলু উৎপাদনের মূল ভিত্তি হচ্ছে বীজ। উন্নত গুণগত সম্পন্ন যদি বীজ আমরা কৃষকদেরকে সরবরাহ করতে পারি তারা ভালো একটা ফলন পাবে। তো আমরা কি ধরনের বীজ আমরা কৃষকদেরকে দেই সেইটা আমরা দেখাচ্ছি, এবং কি কি কোয়ালিটি আমরা মেনটেন করি, কি কি ধাপ অনুসরণ করি সেইগুলো আমরা এখানে নিয়ে এসেছি। আমাদের এখানে যত ধরনের বীজ আছে, এটা হচ্ছে কার্ডিনাল আলু, বহুল প্রচলিত একটা আলুর জাত বাংলাদেশে। এটা হচ্ছে ডায়মন্ড জাতের একটা আলু। এইটা হচ্ছে অ্যাস্টারিক্স জাতের আলু, নেদারল্যান্ডের। হ্যাঁ নেদারল্যান্ডের। এটা সানশাইন জাতের আলু। এটাও কি হল্যান্ডের? হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে ব্রাক লাল পাখি। এইটা পাখরি জাতীয় একটা আলু, দেশি যেটা, এইটাকে আমরা ডেভেলপ করে টিস্যু কালচার করেছি। আমাদের সবগুলো হচ্ছে টিস্যু কালচার পদ্ধতিতে উদ্ভাবিত জাত, তো সবগুলো আমরা টিস্যু কালচারে দিচ্ছি। এটা বাড়ি আলু 62, আর এটা ব্রাক 40। এটার বৈশিষ্ট্য হচ্ছে একটা গাছে 40টার অধিক আলু ধরে, এবং এই জাতটা খাইতে খুবই সুস্বাদু। এটা জাতটাকে ছোট ছোট হয়? হ্যাঁ, এইটা ছোট ছোট হয়, একটা গাছে 40টার অধিক আলু ধরে, এবং এটা দেশি একটা জাতের উন্নত সংস্করণ। এইটা হচ্ছে কারেজ, যেটা আমরা যে চিপস খাই না, এই চিপসের আলুটা বেসিক্যালি কারেজ জাতের আলু। এটাতে পানির পরিমাণ কম। এটা তো আমরা এখানে বীজ দেখাচ্ছি আর কি সবাইকে। আর এই বীজটা কিভাবে উৎপাদিত হয় বা কিভাবে আমরা উৎপাদন করি, আসুন ওই পাশে আমরা একটু দেখাই। আচ্ছা, এইটা আমরা কোন কোন প্রসিডিউর ফলো করে কৃষকের হাতে যে বীজটা তুলে দিই সেইটা আমরা দেখাই। তো এইটা হচ্ছে প্রত্যায়িত আলু। এই আলুটা আমরা বেসিক্যালি কৃষকদেরকে জমিতে লাগানোর জন্য দিই। তো এই আলুটা দেওয়ার জন্য আমাদের 4 বছর আমাদের কাজ করতে হয়। 4টা বছর পরে গিয়ে আমরা এই আলুটা দিতে পারি। প্রথম বছর যদি আমরা শুরু করি এইখান থেকে, এইটা হচ্ছে
মাতৃ গুণাগুণ কৌলতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্ক একটা আলু, যেইখান থেকে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে টিস্যু কালচার করে আমরা এই আলুটাকে বর্ধন করি। কারণ এইটা আমাদের ল্যাবরেটরিতে টিস্যু কালচারের একটা প্রচুর মিডিয়াম, এই মিডিয়ামে আমরা এইখান থেকে টিস্যু নিয়ে এটাকে গ্রো করেছি। গ্রো করার পরে এইটাকে এখানে আমরা বর্ধন করেছি। তো বর্ধন করে এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্লান্টলেট। এই প্লান্টলেটটা আমরা আরো শক্ত হওয়ার জন্য, জমিতে লাগানোর উপযোগী করার জন্য আমরা সিডলিং ট্রেতে এটা লাগাই দিয়েছি। এটা 10 থেকে 12 দিন এখানে থাকার পরে আমরা মূল জমিতে এটা প্রথম বছরে লাগাই দেব। প্রথম বছরে লাগানোর পরে যে আলুটা উৎপাদন হবে এটাকে বলা হচ্ছে মিনি টিউবার। এই মিনি টিউবার দ্বিতীয় বছরে যখন লাগানো হবে তখন হবে প্রাক ভিত্তি। এই প্রাক ভিত্তিটা তার পরের বছর যদি লাগানো হওয়ার পরে যেটা উৎপাদন হবে এইটা হবে হচ্ছে ভিত্তি আলু। এই ভিত্তি আলু লাগানোর পরে যেটা উৎপাদন হবে সেটা হবে প্রত্যায়িত আলু। এই আলুটা আমরা কৃষকের হাতে দিচ্ছি, যেটা উৎপাদন করে কৃষক পরবর্তীতে তাদের পণ্যগুলো মার্কেটে সেল করে। তো এই যে এই পর্যন্ত আসতে আমাদের 4 বছর সময় লেগে যায়। এই 4 বছর পরে আমরা একটা উন্নত গুণগত মান সম্পন্ন টিস্যু 40 আলু, তাই না? ওদিকে 40, আর একটা কি দেখলাম, ব্রাকের 2টি আলু দেখলাম, একটা 40, আর একটা আর কি ব্রাক 40 ব্রাক লাল পাখি। লাল পাকড়ি। হ্যাঁ, এইভাবে আপনারা লাল পাকড়ি এবং 40 তৈরি করছেন? হ্যাঁ, এভাবে করেছি এবং সবগুলো জাতি, শুধু আমাদের যতগুলো জাত ওখানে দেখানো হয়েছে সবগুলো জাতি আমরা এই যে টিস্যু কালচার পদ্ধতিতে আমরা কৃষকদের কাছে তুলে দিচ্ছি। আমি জানতে চাচ্ছিলাম যে ধরুন আপনাদের কাছ থেকে একজন কৃষক জি। আলুর বীজ নিল, জি। নেওয়ার পরে তো টুকটাক সমস্যাগুলো হয়, হ্যাঁ, তখন কি সেবাটা দেন কিনা? হ্যাঁ, অবশ্যই আমাদের ফিল্ড টিম আছে, ডেডিকেটেড ফিল্ড টিম সারা বাংলাদেশে আছে। আসলে টিস্যু কালচারের উদ্দেশ্যই হচ্ছে রোগ বালাই মুক্ত। তো আমাদের আলু যেটা লাগায় কৃষকেরা সেটা তো রোগ বালাই মুক্তই থাকে। তবে কোনো কারণে হয়তো এটা হতে পারে, অনেক সময় আমার ফিল্ড টিম আছে, তারা ফিল্ডে গিয়ে সরজমিনে দেখে সেটা পরামর্শ দিয়ে থাকে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। ব্রাকসিডের পক্ষ থেকে সকল দর্শককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি শুধু একটু বলবো শেষ করার আগে, যারা কৃষক আছেন ব্রাকের সিড একবার ব্যবহার করে দেখুন। আপনারা যদি ব্রাকের সিড ব্যবহার করেন তাহলে তার গুণগত মানটা বুঝতে পারবেন। যদি ভালো হয় কন্টিনিউ করবেন, ভালো না হলে আবার আপনি আপনার পুরানো সিডে চলে যাবেন। তাই এই অনুরোধটা আমার পর আমি করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। জি, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসেছিলাম আলু উৎসবে। আলু উৎসবে দেখুন অনেক দর্শক এসেছে। হ্যাঁ, অনেকে যে বাচ্চারা আসছে, হাতে আলু আছে, ও যে আলু খাচ্ছে, কেউ আলু বেশি, অনেক রকমের একটা উৎসবটা উৎসবই। এখানে ঘুরতে ঘুরতে আসে দেখি ন্যাশনাল এগ্রি কেয়ার, তারা উত্তরবঙ্গে কাজ করে। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই মেলায় কি মেসেজ দিতে চান? আমরা মূলত কাজ করি ন্যাশনাল এগ্রিকেয়ার কমপ্লিট এগ্রিকালচার নিয়ে। এখানে আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে পটেটো সিড, বীজ আলু, এবং তার সাথে সাথে আমাদের আলু উৎপাদনের জন্য যে সকল সহায়ক উপাদান দরকার হয়, যেমন কীটনাশক, বালাইনাশক, এবং সাথে সাথে হচ্ছে আমাদের ফলন বর্ধন, এই কটা পণ্য নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আশা করছি যে এখন যেহেতু আলুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ, সামনের দিন আমাদের আরও দিন আসছে যেখানে হয়তো আমরা আলু উৎপাদন করে আমরা বাইরে রপ্তানি করতে পারবো। এই মর্মে বেসিক্যালি আমরা কাজ করছি। পাশেগুলো কি কি একটু বলবেন নাকি? আসলে আমাদের এটা নগর কৃষি নিয়ে আমাদের একটা ছোট কাজ আছে। আমাদের ন্যাশনাল এগ্রিকেয়ারের মাঠ ফসলের পাশাপাশি আমরা নগর কৃষি নিয়েও কাজ করছি। বিশেষ করে আমাদের নগরীর মধ্যে যে গার্ডেনিং বলেন, তারপরে প্ল্যানিং বলেন, আরবান প্ল্যানিং বলেন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আর এই যে সামনে এটা কি কি জাতের আলু? এটা কি আপনাদের আলু? জি জি, এখানে আমাদের এগুলো আলুর আমাদের ভ্যারাইটি। একটা এটা হচ্ছে কারেজ আলু, এটাকে আমরা বলি ডায়মন্ড, এবং এটা হচ্ছে অ্যাস্টেরিক্স জাতের। এবং এখানে আপনি যদি দেখেন আমাদের টিস্যু কালচারের মাধ্যমে আমরা কিন্তু আমাদের চারাও উৎপাদন হচ্ছে এখানে।
তো এটা আমাদের টিস্যু কালচারের চারা। এখানে প্রত্যেকটা জাতের জন্য আলাদা আলাদা চারা আছে। আর এই আলু জাতের পাশাপাশি আমার আলু উৎপাদনের জন্য যে সহায়ক উপাদানগুলো আছে, আমাদের এই একটা পণ্য আছে, আমাদের একটা মিক্সড ফার্টিলাইজার, যেটা বাংলাদেশে কেন বা আমাদের কৃষি যারা নিয়ে কাজ করেন এবং আমাদের কৃষকদের মাঝে একটা বড় চাহিদার বিষয় হচ্ছে যে আমেরিকান এনপিকেএস, যেটা মিক্সড ফার্টিলাইজার উৎপাদন বাড়ায়। এগুলো আমাদের কিছু কীটনাশক এখানে আছে এবং এই কীটনাশকটা আমরা বাংলাদেশে প্রস্তুত করে থাকি, যেটা আমরা মেড ইন বাংলাদেশ। এবং WTG যে ফর্মুলেশনটা হয় আমাদের মালাইনাশকের, বাংলাদেশে আমরাই প্রথম যেটা বাংলাদেশে আমরা উৎপাদন করছি এখানে। আর এখানে আরেকটা আছে যেটা ফলন বর্ধক, আমরা এটার নাম রেখেছি NSC গোল্ড। তো এটা বেসিক্যালি যেহেতু জৈব উপাদান থেকে তৈরি এবং এটা আলুতে মোটামুটি আমরা দেখেছি যে 65 থেকে 70 ভাগ এটা ফলন বাড়ায়। তো এটা নিয়ে আমরা কাজ করছি এবং এটার মধ্যে আমাদের মাইক্রো অর্গানিজম আছে যেটা আমাদের মাটির স্বাস্থ্যকে ইয়ে করে, ডেভেলপ করে। তো এই মোটামুটি আমাদের আলুর জন্য সবকিছু। ন্যাশনাল এগ্রিকেয়ার, মাশাআল্লাহ। আমি শুধু একটু কথা বলবো, ন্যাশনাল এগ্রিকেয়ারের যে পণ্যগুলো আমার ভাই আমাদেরকে দেখালেন, বললেন, আমি তো আসলে সাংবাদিক হিসেবে সবাইকে বলবো যে আপনারা ন্যাশনাল এগ্রিকেয়ারের পণ্যগুলো একবার একটু ব্যবহার করে দেখুন। যদি ভালো হয় কন্টিনিউ করবেন, ভালো না হলে আবার আপনি পূর্বে যা ব্যবহার করতেন সেটাই করবেন। কি বলেন? অবশ্যই অবশ্যই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই যে আলু মেলাতে দেখুন প্রচুর মানুষ। হ্যাঁ, আলু মেলা তো, আলু ভাজি, আলু তো অনেক ধরনের আইটেম আছে, মানুষও আসছে, প্রচুর দর্শক আসছে। আমরা ঘুরতে ঘুরতে আসছি একটা চাইনিজ কোম্পানি যার নাম বিংশান প্রফেশনাল। তা আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া যে আপনারা এই মেলাতে কি মেসেজ দিতে চাচ্ছেন? আসলে ভালো একটা উদ্যোগ, এই বাংলাদেশে প্রথমে আলুর মেলা, আমরাও আগে কখনো দেখিনি, তো খুবই ভালো লাগলো। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জেলা পর্যায়ে এই সমস্ত মেলা করা উচিত, যেমন প্রত্যেকটা কৃষক, ভোক্তা এবং সাধারণ জনগণ বুঝতে পারে আলুর ব্যবহার, ফলে মনে হয় আমরা উপকৃত হব। আর আমরা স্পেশালি আলু রাখা, সংরক্ষণ রাখার জন্য যে মেশিনারিগুলো সাপ্লাই দিতে হয়, হ্যাঁ, ওগুলো নিয়ে আমরা এখানে উপস্থাপন এলাম। যেমন আমাদের -272 থেকে ফ্ল্যাশ টেম্পারেচার পর্যন্ত যত যাবতীয় প্রোডাক্ট রাখা যায় সব কিছু আমাদের কাছে পাবেন, ম্যানুফ্যাকচারের মেশিন টেশিন পাবেন। আমাদের ওয়াটার সিলার আছে, স্ক্রু কম্প্রেসার আছে, কুলিং টাওয়ার আছে, ইভাপোরেটিভ কন্ডেন্সার আছে, তারও শ্রিম প্রসেসিং প্লান্ট আছে, মিট প্রসেসিং প্লান্ট আছে, ফিশ প্রসেসিং প্লান্ট আছে। এগুলো মানে খাবার জাতীয় যত আইটেম আছে ইনশাল্লাহ আপনি এরপরে গুণগত মান সঠিক রেখে আপনি সংরক্ষণ করতে পারেন। একজন ফরেনার দেখতে পাচ্ছি, উনি কিছু বলবেন নাকি? হ্যাঁ, উনি আমাদের মার্কেটিং ডাইরেক্টর কেতি ম্যাডাম। আমি জিজ্ঞাসা করে দেখি উনি কিছু বলবেন। দেখেন ম্যাডাম, ডু ইউ টক এনিথিং টু রিপোর্টার? হি আস্কস। ম্যাডাম আমাদের কালচারের সাথে ওনারা বোঝে না, উনি আর কিছু বলেন। আপনার আর কিছু জানার থাকলে তবে ধন্যবাদ যেহেতু ওনারা বাংলাদেশে আসছেন, বিজনেস করছেন, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। আমি যারা এখনো পর্যন্ত যারা ধরেন আলু এবং আলু কেন্দ্রিক, ওনারা বললেন যে তারা অনেক ধরনের মেশিনারিজ ইম্পোর্ট করে চীন থেকে ইম্পোর্ট করে বিক্রি করেন। তো যারা এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান, আমার মনে হয় যে একবার হলেও এই যে বিংশান থেকে আপনারা একটু পণ্য নিয়ে দেখুন, তাদের গুণগত মান কেমন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আছি কিষান বোটানিক লিমিটেডের স্টলে। আলু মেলাতে এসেছি, দেখুন কি সুন্দর সুন্দর আলুর প্রদর্শনী। কিষান কিন্তু অনেক বছর থেকে বাংলাদেশে কাজ করছে এবং খুব ভালো করছে। তা আমরা এখন কথা বলবো কৃষিবিদ আবুল কাশেম স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন ভালো আছে স্যার? স্যার এই মেলাতে এসে আপনারা কি মেসেজ দিতে চান? আমরা বেসিক্যালি কিষান বোটানিক্স লিমিটেড, আমরা দীর্ঘদিন কৃষি সেক্টরের আলু বীজ দিয়ে কাজ করি। তো বেসিক্যালি কিষান বোটানিক্স হলো একটি টিস্যু কালচার ভিত্তিক বীজ আলু উৎপাদনকারী প্রতিষ্ঠান। আমরা সারা দেশে বীজ আলু উৎপাদন করি এবং সারা দেশে বীজ সরবরাহ করি থ্রু ডিলার। আমাদের একটা টিস্যু কালচার ল্যাব আছে। আমাদের ল্যাবে থেকে যে চারাটা আপনার যাবে, সেই চারা থেকে যে উৎপাদন হবে বীজ আলু, সেটা ভাইরাস মুক্ত হবে, রোগ বালাই মুক্ত,
ভাইরাস মুক্ত, যার ফলে কৃষকরা অনেক বেশি ফলন পাবে। এছাড়া আমাদের কিছু জারবেরা ফ্লাওয়ার আছে। এই ফ্লাওয়ারের এই যে চারাগুলা দেখতেছেন, এই চারাগুলা আপনার একসময় ইন্ডিয়া থেকে আমদানি করা হতো, এখন আমরা এটা বাংলাদেশে আমাদের ল্যাবে থেকে আমরা তৈরি করতেছি। এবং চাষিরা ইচ্ছা করলে যদি কমার্শিয়াল পদ্ধতিতে, কমার্শিয়াল পারপাসে যারা যদি জারবেরা ফুল উৎপাদন করতে চায়, তাহলে আমাদের কাছ থেকে চারা নিয়ে সে গার্ডেন করতে পারবে এবং সে ফুল উৎপাদন করে লাভবান হতে পারবে। আপনারা সিড বিক্রি করার পরে চাষিদের আর কি সেবাগুলো দিয়ে থাকেন? আমরা দুইটা সিস্টেমে আমরা সিড বিক্রি করি। একটা হলো যে চাষিদের আমরা কিছু কন্ট্রাক্ট ফার্মিং আছে, তাদেরকে আমরা বীজ, সার এগুলো আমরা প্রথমে আমরা সাপোর্ট দিয়ে থাকি। আর যারা সারা দেশব্যাপী যে বীজ বিক্রি করি, ওরা যে কোনো ধরনের চাষাবাদ করতে যায়, যদি কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে আমরা তাদেরকে কারিগরি যে সহযোগিতা সেটা আমরা তাৎক্ষণিক আমরা দিয়ে থাকি। আমাদের প্রত্যেক এলাকায় প্রতিনিধি আছে, তারা তাদের মাঠ পরিদর্শন করবে এবং তার সমস্যাগুলো উদ্ঘাটন করবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আবুল কাশেম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলু উৎসবে এসে ঘুরতে ঘুরতে এসে পড়েছি গ্রিন বাংলা অ্যাগ্রোভেট লিমিটেড। শিমুল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই গ্রিন বাংলা অ্যাগ্রোভেট এক্স্যাক্টলি আমাদের এই মেলাতে এসে কি মেসেজটা আমাদেরকে দিতে যাচ্ছেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্নটা করার জন্য। আমি গ্রিন বাংলা অ্যাগ্রোভেট কোম্পানির বিজনেস ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ হাসমুজ্জামান খান বলছি। আসলে সাধুবাদ জানাচ্ছি মেলার যারা আয়োজক, এবং আরও সাধুবাদ জানাচ্ছি আমাদের এই গ্রিন বাংলা অ্যাগ্রোভেট কোম্পানির একটা স্টল এখানে আমরা দিয়েছি। তো কোশ্চেনটা ছিল আপনার যে মেসেজটা কি, মেলার উদ্দেশ্য, অবজেক্টিভ অথবা মেসেজটা হলো এটাই, বাংলাদেশে প্রচুর আলু প্রোডাকশন হয়, যে আলু প্রোডাকশন করে কৃষকরা অনেক ইনভেস্ট করে, এখানে অনেক লগ্নি হয়, কিন্তু সে তুলনায় তারা ফলন পায় না, মানে ফলন পাইলেও দাম পায় না। আমি একটু পরিসংখ্যানটা দিচ্ছি যে 1 কেজি আলু প্রোডাকশন করতে 28 টাকা খরচ হয়, 28 টাকা খরচ হয়, সেখানে সে বর্তমানে বাজার মূল্য 10 টাকা কেজি বিক্রি করতে হচ্ছে। কোল্ড স্টোরেজের আলু উঠে নিয়ে আসবে, এই খরচটা তার কাছে এখন নাই। তো এই যে 28 টাকা উৎপাদন খরচ, বিক্রি করতে গেলে 10 টাকা, 18 টাকায় লস করতে হচ্ছে। তো এই পরিস্থিতি কৃষক তো বাঁচানো যাবে না, কৃষিও বাঁচবে না। তো কীভাবে আমরা এই পটেটো প্রোডাকশন তো আর কম না, প্রচুর প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনটা কীভাবে আমরা এক্সপোর্ট করতে পারি, এক্সপোর্ট যখন করতে পারবো, ডোমেস্টিক যে ইউজ আছে এটুকু রেখে বাকিটা আমরা বিদেশে রপ্তানি করলে পারে কৃষকের চাহিদা বৃদ্ধি পাবে, কৃষক থেকে আলু কেনার চাহিদা বৃদ্ধি পাবে, আর যখন আলু কেনার চাহিদা বৃদ্ধি পাবে তখন মূল্যটাও কৃষক ভালো পাবে। তো এই অবজেক্টিভ থেকে এটা একটা মহৎ উদ্যোগ। আমরা বিগত ইতিহাস ঘাটতে দেখবো যে আলু 1 বছর দাম পেলে আরেক বছর পায় না, লোকসানের মাত্রাটাই বিভিন্ন বছর বেশি। কিভাবে আমরা এই কৃষকের ন্যায্য মূল্যটা সুনিশ্চিত করতে পারি, এই পটেটো সেক্টরটাকে আরও মানে বেগবান করতে পারি এবং বিশ্বের দরবারে আমাদের এক্সপোর্টকৃত আলু বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের কৃষিকে রিপ্রেজেন্ট করবে, এই লক্ষ্য অবজেক্টিভকে সামনে রেখেই আমাদের এই মানে পটেটো ফেস্টিভ্যাল 2025। এই গ্রিন বাংলা অ্যাগ্রোভেট কি প্রোডাক্ট নিয়ে কাজ করে? গ্রিন বাংলা, ধন্যবাদ আপনাকে। গ্রিন বাংলা অ্যাগ্রোভেট নট অনলি পটেটো প্রোডাকশন বাট অলসো অল কাইন্ড অফ ক্রপস। যত রকমের ফসল আছে সেই ফসলের আমরা জানি যে ডিজিজ হয়, যে ইনসেক্ট আক্রমণ হয়, কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়, রোগ দ্বারা আক্রান্ত হয়, এবং আগাছানাশক আছে, এবং গ্রোথ কীভাবে বাড়ানো যায়, কীভাবে ফলন বাড়ানো যায়, এই সলিউশনগুলো আছে। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, রোগের হাত থেকে ফসলকে সুরক্ষা, পোকার হাত থেকে ফসলকে সুরক্ষা, আগাছামুক্ত ফসল করে এবং ফলন উৎপাদন বৃদ্ধিতে গ্রিন বাংলার অনেকগুলো মানে ইউনিক পণ্য আছে, যে পণ্যগুলো ব্যবহার করে কৃষক লাভবান হচ্ছে অলরেডি, এবং প্রত্যেকটা কৃষকের হাতে হাতে প্রায় আমরা কীভাবে পৌঁছে দিতে পারবো এই মেসেজটা, আমাদের যে পণ্যগুলো যেন প্রত্যেকটা ঘরে ঘরে যায়, প্রত্যেকটা কৃষক ব্যবহার করে,
এই উদ্যোগ নিয়ে আমরা কাজ করতেছি। এখানে অনেক কৃষিবিদ কাজ করছে, স্বয়ং আমাদের রেসপেক্টেড ম্যানেজিং ডিরেক্টর জনাব হাবিবুর রহমান, উনিও একজন কৃষিবিদ, আমি নিজেও একজন কৃষিবিদ। এখানে অনেক একদল কৃষিবিদ এখানে কাজ করতেছে, কৃষি বিজ্ঞানী কাজ করতেছে কৃষির উন্নয়নের জন্য। গ্রিন বাংলা অ্যাগ্রোভেট কোম্পানির এই পণ্যগুলো কিভাবে আরো মানে আজ থেকে 10 বছর পরে কি পণ্য ব্যবহার করবে, কৃষক কীটা কোন লাক্সই কোন পণ্যটা আনলে সঠিকভাবে ফসল পোকামুক্ত করা যাবে, রোগমুক্ত করা যাবে এবং আগাছামুক্ত করা যাবে, এই নিরীক্ষায় গ্রিন বাংলা কাজ করতেছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাহেন্দ্রা এই আলু মেলাতে কি মেসেজ দিতে চায় একটু বলবেন আমাদের? আলু মেলাতে মাহেন্দ্রা এই মেসেজই দিতে চাচ্ছে যে আলু হচ্ছে 3য় নম্বর ধাপে। তার আগে কি দরকার? তার আগে দরকার হচ্ছে আমার একটা ল্যান্ড, তারপরে কি ল্যান্ড প্রিপারেশন। তো ল্যান্ড প্রিপারেশন করার জন্য যে যন্ত্রটা দরকার সেটা হচ্ছে ট্রাক্টর। তো এই মাহিন্দ্রা ট্রাক্টর এবং জাইরোভেটারের মাধ্যমে আপনারা আমাদের এই জমি পাশটা সুন্দরভাবে করতে পারবে এবং আলু চাষের জন্য যে ডেপ বা যে গভীরতা বা যে ফিনিশিংয়ের যেটা দরকার সেটা আমাদের মাইন্ডাতে একদম পারফেক্ট। এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য। পাশাপাশি এ তো গেল হচ্ছে আলুর প্রথম ধাপ, তারপরে হচ্ছে কি যে প্লান্টেশন। তো প্লান্টেশনের জন্য আমাদের আলু পটেটো প্লান্টার আছে, এবার হারভেস্টারের জন্য আছে পটেটো ডিগার। তো সব যার কারণে আমরা একটু আজকে দেখছেন যে কোনো স্টলে কিন্তু এই ট্র্যাক্টর ডিসপ্লে নাই। আমরা ট্র্যাক্টরটা ডিসপ্লে করেছি কৃষক ভাইদের বা আমাদের যারা আলু উদ্যোক্তা আছে বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে তাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছি যে আলুর জন্য শুধু আলু না, আলুর জন্য মেন যে প্রয়োজনীয়তা বিষয় হচ্ছে ট্রাক্টর, সেই ট্রাক্টরটা এবং মাহিন্দ্রা ট্রাক্টর হচ্ছে তেল সাশ্রয়ী ট্রাক্টর এবং আমরা এর যদি আপনার সেল সার্ভিস আপনাকে বলে থাকি তাহলে আমরা দিচ্ছি 6 বছরের ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিস, যেটা বাংলাদেশে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। এবং পাশাপাশি আমাদের এই মেলা উপলক্ষে আমরা এই মাহিন্দ্রা ট্রাক্টরের উপরে দিচ্ছি 30,000 টাকা ক্যাশব্যাক, যেটা গ্রাহক ভাইদের জন্য একটা অনেক বড় হেল্পফুল হবে বলে আমি মনে করি।